কখনো কখনো মনে হয় শহরের শব্দ, ভিড় আর দৌড়ঝাঁপ থেকে একটু পালিয়ে কোথাও হারিয়ে যাই, শান্ত নরম নিরিবিলি কোনো জায়গায়। ঠিক সেই ভাবনা থেকে একদিন সকালে রওনা দিলাম পাহাড়ের দিকে। গন্তব্য একটা ছোট্ট নাম কোলাখাম। কোলাখামে পৌঁছে প্রথম যে জিনিসটা আমাকে থামিয়ে দিল সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। মেঘের ফাঁক থেকে তুষারে মোড়া সাদা পাহাড় যেন চোখের সামনে ভেসে উঠল। তখন সত্যিই মনে হয় এই তো সেই মুহূর্ত যেটার জন্য এত দূর আসা। আর থাকার জন্য আমি যে হোমস্টেতে উঠেছিলাম সে যেন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক ছোট্ট স্বর্গ। কাঠের ঘর, টানা বারান্দা, আর বারান্দা থেকে দেখা যাচ্ছে সেই ভিউ। যেন সকালবেলা পাহাড় নিজে দরজা নক করে বলে দিচ্ছে, ওঠো, আমি এসে গেছি। আর কোলাখামকে দ্য বার্ডিং ভিলেজ অফ কালিম্পং বলা হয়, তাই যারা বার্ড ওয়াচার আছো তাদের জন্য কোলাখাম যেন একটা লুকানো স্বর্গ। আর কোলাখামের সাথে তোমরা সাইট সিন হিসাবে ঘুরে দেখতে পারো পাপার খেতি, ছাঙ্গে ওয়াটারফলস, আরও নানা সাইট সিন। এই ভ্লগে আপনাদের সেই অনুভূতি শেয়ার করব, সেই নীরবতা, সেই সৌন্দর্য আর কোলাখামের সহজ শান্ত জীবনের গল্প। তাই চলুন আমার সাথে হারিয়ে যান এই অফবিট হেভেন কোলাখামে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি আবারও চলে এসেছি একটা অফবিট ডেস্টিনেশনের খোঁজ নিয়ে। আমি এখন রয়েছি নেওড়া ভ্যালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির মধ্যে একটা ছোট্ট গ্রাম কোলাখাম। আর কোলাখাম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু অসাধারণ। কোলাখাম বেসিক্যালি ফেমাস হচ্ছে বার্ড ওয়াচিংয়ের জন্য। এই কোলাখামকে বেসিক্যালি বলা হয় দ্য বার্ড ওয়াচিং ভিলেজ অফ কালিম্পং। এখানে 250+ প্রজাতি তোমরা পাখি দেখতে পারবে। আর তাছাড়াও এখানে কিন্তু অনেক ধরনের প্রজাপতি দেখতে পাওয়া যায়। তোমরা যদি ফটোগ্রাফি বা বার্ড দেখতে ভালোবাসো তাহলে কিন্তু এখানে অবশ্যই এসো। এখানে কিন্তু গাছে গাছে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়, পাখির আওয়াজও আমরা শুনতে পাচ্ছি। তো তোমরা কোলাখামে কিভাবে আসবে, আসার সময় কি কি সাইট সিন করতে পারবো, আর এই গ্রামটার মধ্যে বেস্ট হোমস্টের খোঁজ দেবো যেখান থেকে এরকম সুন্দর ভিউ পাওয়া যায়, তো সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করব। তার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটাকে প্রেস করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে বাজে 10টা 30 আর আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে এনজিপি, কারণ আমরা আবার যাচ্ছি নর্থ বেঙ্গল। এবারে কালিম্পংয়ে কিছু অফবিট গ্রামে আমরা 2-3 দিন স্টে করব। তার পরপর সিরিজও আসছে, তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। তো আমাদের আজকে 11টা 20-তে ট্রেন আছে 12377 পদাতিক এক্সপ্রেস। তো চলো ভেতরে যাই। ঘড়িতে বাজে 11টা 20 আর ট্রেন আমাদের একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। আর 11টা 20 ট্রেন, তাই জন্য বাড়ি থেকে ডিনার করেই এসেছি। তো জাস্ট শুয়ে পড়বো। তো কালকে সকালবেলা তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, ঘড়িতে বাজে 9টা 5 আর আমাদের ট্রেন 15-20 মিনিট মতো লেট করেছে। তো আমরা অলরেডি কিষানগঞ্জ ক্রস করে গেছি, আর তারপরে দেখতে পাচ্ছি চা বাগান পুরো শুরু হয়ে গেছে। তো আর কিছুক্ষণের মধ্যে নামবো। তো চলো। ঘড়িতে বাজে 10টা 10 আর আমি চলে এসেছি এনজিপি স্টেশনে। তো আমাদের নামানোর কথা ছিল হচ্ছে 9টা 5-এ, কিন্তু ট্রেন 1 ঘন্টা লেট করেছে তার নির্ধারিত সময় থেকে। তো এখন আমরা চলে এসেছি এনজিপি স্টেশন, বাট লেট হলেও মনে এক্সাইটমেন্ট কিন্তু প্রচুর। মানে এনজিপি স্টেশন আসছি মানে নর্থ বেঙ্গলে আমাদের যাত্রা শুরু হচ্ছে। প্রায় 1 মাস কমপ্লিট হয়নি, 1 মাস আগে আমরা এসেছিলাম। আমরা বাইকে করে দার্জিলিং ট্রিপ করেছি, সেই ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো। যারা দেখোনি অবশ্যই গিয়ে চেক করে নাও। আর এবারেও আমরা যাচ্ছি হচ্ছে কালিম্পং এর অফবিট হোমস্টেতে কিছু জায়গায় থাকবো। আজকে প্রথম দিনে আমরা থাকছি কোলাখামে। তো কোলাখামে কিভাবে যেতে হবে সেই সমস্ত কিছু সমস্ত ডিটেলস শেয়ার করবো। তো চলো আগে স্টেশনের বাইরে।
আমরা চলে এসেছি স্টেশনের বাইরেটা, আর এই জায়গাটা তোমরা সবাই চেনো। এখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে। তোমরা যদি বড় গ্রুপ আসো সেক্ষেত্রে বড় গাড়ি তোমার 4,500 থেকে 5,000 টাকা নেয়, আর ছোট গাড়ি হলে 3 থেকে 3,500 টাকা মতো ভাড়া নেয়। বাট আমরা এবারে যাচ্ছি শেয়ারে। তো আমরা এখান থেকে টোটো ধরে যাব হচ্ছে শিলিগুড়ি পিসি মিত্তল বাস স্টপে। ওখান থেকে আমরা গরুবাথান যাওয়ার গাড়ি ধরবো, শেয়ার গাড়ি। বাট আমাদের গরুবাথান থেকে অ্যাকচুয়ালি হোমস্টে থেকে গাড়ি নিতে আসবে। তো চলো এখান থেকে টোটো ধরে আগে বাস স্ট্যান্ডে যাওয়া যাক। চলে এসেছি পিসি মিত্তল বাস স্ট্যান্ডে। এখানে যে তোমরা প্রচুর বাস পেয়ে যাবে। তো আমরা দেখি গরুবাথান যাওয়ার কি বাস রয়েছে, বাসে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা বাসে উঠে পড়েছি। আমরা বাস স্ট্যান্ডে পৌঁছানোর সাথে সাথেই দেখলাম একটা গরুবাথান যাওয়ার বাস যাচ্ছে। তো তাড়াতাড়ি করে বাসে উঠে পড়েছি, সিটও পেয়ে গেছি। তো এখান থেকে রাস্তা কতক্ষণ সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব, জার্নিটা এনজয় করো। তো বেসিক্যালি আমরা শিলিগুড়ি থেকে বাসে করে গরুবাথান যাচ্ছি, যার ভাড়া নিয়েছে 80 টাকা। তোমরা চাইলে পিসি মিত্তল থেকে শেয়ার গাড়িও পেয়ে যাবে, যার ভাড়া নেবে 200 টাকা মতো। আর তোমরা চাইলে আমাদের মতো করেও যেতে পারো, শেয়ার গাড়ি করে গরুবাথান, এবং গরুবাথান থেকে হোমস্টের লোক বলে দিলে হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দেবে, যার ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকার মধ্যে। আর তাছাড়া কোলাখামে যাওয়ার জন্য বেস্ট অপশন হলো নিউমাল জাংশন। স্টেশনের বাইরে অনেক গাড়ি পেয়ে যাবে হোমস্টে যাওয়ার জন্য, বা হোমস্টের ওনার শান্তনুদাকে বলে দিলে উনি গাড়ি পাঠিয়ে দেবেন। ছোট গাড়ি হলে 3000 টাকা নেবে, এবং বড় গাড়ি হলে 3,500 থেকে 4,000 টাকা। আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দুটো জায়গাতেই শান্তনুদার নাম্বার মেনশন করে দেবো, তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো, এবং সমস্ত ট্রিপের ব্যাপারে উনিই গাইড করে দেবে। চলে এসেছি আমি গরুবাথানে। আমাদের গরুবাথানে আসতে সময় লাগলো 1.5 ঘন্টা মতো। তোমরা যদি এরকম বাসে করে আসো তাহলে ভাড়া কিন্তু অনেকটাই কম পড়বে। আমাদের 80 টাকা করে ভাড়া নিয়েছে। তো আমাদের কোলাখাম যাওয়ার জন্য আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়ি করে এবারে রওনা দেবো। চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট সাইট সিনের স্পটে, পাপড় খেতিতে। আমরা গরুবাথান দিয়ে রওনা দিয়েছিলাম, এখানেই ফার্স্ট হল নিলাম। জায়গাটা তো ঘুরে দেখবো, দারুণ কিন্তু আজকের ওয়েদার। মেঘ ভেসে যাচ্ছে, হালকা হালকা এখন বৃষ্টিও পড়ছে, আর বেশ ঠান্ডাও আছে হালকা। তো সকালবেলায় যেহেতু বেরিয়েছিলাম, কিছু ব্রেকফাস্ট সেরকম করিনি, তো নিচটাতে যাব, ব্রেকফাস্টও করব। আর এই হচ্ছে আমাদের গাড়িটা। তো চলো ওইদিকে গিয়ে দেখি কি ব্রেকফাস্ট করা যায়। এখানে তোমরা প্রচুর খাবার দোকান পেয়ে যাবে। বেসিক্যালি এখানে লোকাল মানুষজন পিকনিক করতে আসে। আমরা খাবারটা পরে খাচ্ছি, আগে চলো ওদিক দিয়ে ঘুরে আসি। এখানে একটা হনুমানজির মন্দির আছে, আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি। আর এখান থেকে চেল নদীর ভিউটা জাস্ট দেখো, কি সুন্দর লাগছে দেখতে। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে এখানে লোকাল লোক পিকনিক করছে, দেখো এখানে কিন্তু পিকনিক চলছে অলরেডি। আর নদীর জলটা কি ক্লিয়ার। তো আমরা ওই নিচটায় যাবো, গিয়ে ওখানটায় ফটো তুলবো। তো চলো যাই নিচে। এই রাস্তা দিয়ে নিচে চলে এসেছি, চেল নদীর ধারে যাব। এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, 10 টাকা করে টিকিট। তো টিকিট কাটা হয়ে গেছে, চলো ভেতরে যাই। তো এই জাস্ট জায়গাটাকে দেখো, এত সুন্দর জায়গাটা। অনবরত জলের আওয়াজ হচ্ছে, আর জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে পুরো পরিষ্কার জল। আর এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। প্রচুর মানুষ এই দিকে ওই দিকে পিকনিক করছে। তো তোমরা যদি এখানে আসো অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করো, বাট এই জায়গাটাকে নোংরা করো না, তাহলে কিন্তু আর এত সুন্দর থাকবে না। তো চলো আশেপাশটা একটু ঘুরে দেখি।
আমরা ওখান থেকে ঘুরে এসে মোমো নিয়েছি, চিকেন মোমো 60 টাকা করে নিয়েছে। এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে মোমো খাওয়ার আলাদাই মজা। আমরা পাপারখেতি থেকে বেরিয়ে এখন যাচ্ছি লাভার উদ্দেশ্যে। লাভা থেকে আমাদের যে ডেস্টিনেশন আছে কোলাখাম, আরও 8 কিলোমিটার। আর রাস্তা তো অসাধারণ। আমার কাছে ডেস্টিনেশনে পৌঁছানোটা বড় ব্যাপার নয়, এই জার্নিটা উপভোগ করাটাই হচ্ছে আসল জিনিস। আগেও তোমাদেরকে বলেছি, পাহাড়ি রাস্তা যখন গাড়ি দিয়ে যায় প্রত্যেকটা বাঁকে এক একটা নানা ধরনের ভিউ পয়েন্ট দেখতে পাই, আর সেরকমই একটা ভিউ পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি। জাস্ট এখান থেকে ভিউটা দেখো, সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, আর সেরকম সুন্দর ওয়েদার। আর আমার পাশে দেখতে পাচ্ছ দুটো কুকুর, কি কিউট এদেরকে দেখতে। খুবই সুন্দর লোকেশন দেখে একটু দাঁড়িয়েছি, এখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে আবার বেরোবো। আমরা চলে এসেছি লাভাতে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে তোমরা লাভা মনেস্ট্রি চলে যাবে, বাট আমরা যাচ্ছি হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। আমাদের কোলাখাম হচ্ছে এই দিকটাতে। আর অল্টিটিউড দেখতে পাচ্ছ 2034 মিটার। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা, পিছন থেকে সমানে মেঘ ভেসে বেড়াচ্ছে। বুঝতে পারিনি এতটা ঠান্ডা লাগবে। তো চলো যাওয়া যাক, ঘন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাবো। আমরা চলে এসেছি দ্য বার্ডিং ভিলেজ অফ কালিম্পং কোলাখামে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে প্রচুর হোমস্টে তোমরা পেয়ে যাবে, বাট আমরা স্টে করছি ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে, কাসেরো হোমস্টেতে। আমাদের গাড়ি ওইখানটায় রাখা রয়েছে। আর রাস্তাটা একদমই দেখতে পাচ্ছ সুন্দর রাস্তা করা রয়েছে, বেশি উপরে নয়। ওখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। চলো উপরে যাই, গিয়ে হোমস্টেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে ওয়েদার এখন বেশ ঠান্ডায়। সিঁড়ি দিয়ে আমরা কিছুটা উপরে চলে এসেছি। আর এই জায়গাটাকে দেখো কি সুন্দর, এখানে ক্যাম্পফায়ারের জায়গা করা রয়েছে। সন্ধ্যাবেলায় আগুন জ্বালিয়ে বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে একটা সুন্দর সময় তোমরা কাটাতে পারবে। আর দেখতে পাচ্ছ এই সাইডে নানা ধরনের ফুল গাছ চাষবাস হচ্ছে। আর ওই হচ্ছে আমাদের হোমস্টে। চলো উপরে যাই। এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে তোমরা উপরেও রুম পেয়ে যাবে, নিচেও রুম পেয়ে যাবে। আমাদের ওই উপরের কর্নারের রুমটা অ্যালাউড হয়েছে, আরও কিন্তু রুম এখানে তৈরি হচ্ছে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর নিচে দেখতে পাচ্ছ কিন্তু শাকসবজি চাষ হচ্ছে। তোমরা এখানে যাই খাবার খাবে লাঞ্চে বা ডিনারে, এইসব সবজি দিয়েই কিন্তু তৈরি করা হয়। তো চলো এবার তোমাদেরকে রুমটা দেখাবো। পুরো হোমস্টেতে কিন্তু নানা ধরনের ফুল গাছ, নানা ধরনের গাছ দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। উপরটা তো দেখতেই পাচ্ছি অনেক ধরনের ফুল গাছ দিয়ে সাজানো। আমাদের রুমটা যেহেতু দোতলায়, তো এই রাস্তা দিয়ে সোজা আমাদেরকে এদিকে যেতে হবে। আর এখান থেকে তোমাদেরকে ভিউটা জাস্ট দেখাবো, আসো। চলে এসেছি আমি ব্যালকনিতে। আর দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখতে। আগেই বলেছি
পুরো হোমস্টেটাতে প্রচুর গাছ দিয়ে সাজানো, আর নিচটাতে পুরো চন্দ্রমল্লিকা গাছ দিয়ে পরপর সাজানো রয়েছে। দারুণ লাগছে দেখতে জিনিসটা। আর এবার তোমাদেরকে ভিউটা বলে রাখি, এই সামনে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঋষভের পাহাড়, আর ওই যে উপরে ভিউ পয়েন্ট মানে উঁচু মতো যে জায়গাটা দেখতে পাচ্ছে ওটা হচ্ছে টিফিনদারা ভিউ পয়েন্ট। আর আকাশ ক্লিয়ার থাকলে এই সামনে থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাওয়া যায়, এবং হালকা করে দূরে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, ওটা হচ্ছে সিকিমের পাহাড়। এটা এখন 5টার মতো বাজে, প্রায় সন্ধে হয়েই এসছে দেখতে পাচ্ছ। তো আমরা এবারে স্টে করছি ডুপ্লেক্স কটেজ রুমে। তো এখানে হচ্ছে দুটো রুম রয়েছে, এই একটা রুম ওই একটা রুম। এটা ওনাদের পুরনো বিল্ডিং, এছাড়া ওই সাইডে তোমরা স্ট্যান্ডার্ড রুম পেয়ে যাবে। আর এই দিকে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং তৈরি হচ্ছে, এটাও ডুপ্লেক্স কটেজ রুম হচ্ছে, এবং পিছনেও আরেকটা বিল্ডিং রয়েছে। টোটাল এখানে 9খানা রুম রয়েছে। তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো, চলো আগে তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে আনি। এই হচ্ছে আমাদের রুমটা জাস্ট দেখো কি সুন্দর, পুরো একদম উডেন ফিনিশ রুম হয়েছে, এবং বেশ সুন্দর করে নানা রকম কালার দিয়ে সাজানো, দারুণ লাগছে দেখতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যা বেড আছে, দুজন আরামসে ইজিলি থাকতে পারবে, এবং পাশে এরকম গ্লাস রাখা রয়েছে। এই সাইডটাতে হচ্ছে ওয়াশরুম, তোমাদেরকে একবার ওয়াশরুমটাও দেখিয়ে আনবো। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ, গিজার রয়েছে, কমোড রয়েছে, তো ঠান্ডার সময় আসলে কোনো অসুবিধা হবে না। আর বেড থেকে শুয়ে শুয়ে কিন্তু সুন্দর তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। সাইডটাতে তোমরা একটা ছোট্ট মিরর পেয়ে যাবে, লাগেজ তোমরা এখানে রাখতে পারবে। এবার যেটা মেন স্পেশাল ব্যাপারটা সেটা দেখো, রুমের ভেতর দিয়ে এরকম একটা সিঁড়ি উপরে চলে গেছে, আর সিঁড়ি থেকে উপরে আসলেই এখানে কিন্তু তোমরা আরও একটা বেড পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। বেশ কিন্তু জায়গাটা কোজি, আর এখানে সুন্দর একটা জানলা রয়েছে, আর জানলাটা খুললেই কিন্তু সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ, জাস্ট দারুণ। কিন্তু আমি কিন্তু অনেক হোমস্টেতে স্টে করেছি, কিন্তু হোমস্টের মধ্যে এই রকম কনসেপ্ট কিন্তু আমি কখনো দেখিনি। জাস্ট এখান থেকে খুব সুন্দর একটা কোজি ভাইব দিচ্ছে, আর সামনে অসাধারণ ভিউ। আমাদের রুমটা তো তোমাদেরকে দেখালামই, আরও কিছু রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রুম আছে, আর ওই সাইডে একটা স্ট্যান্ডার্ড ভিউ রুম আছে, তো চলো সেটা দেখিয়ে নিই তোমাদেরকে। আর এখানে তোমরা দুটো স্ট্যান্ডার্ড ভিউ রুম পেয়ে যাবে। রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি, বাইরে এরকম সুন্দর বসার জায়গা করা রয়েছে, আর আমাদের রুমের থেকেও এই রুমের ভিউটা ভালো। যেমন কি বলেছিলাম, ওইদিকে ঋষভের পাহাড়টা আর সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর এখান থেকে পুরো সিকিমের পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে। আমাদের রুমের থেকেও এটা বেশি ভালো ভিউ। তো চলো এবার তোমাদেরকে রুমটা দেখাই। এই হচ্ছে রুম, বেশ বড় রয়েছে, দুটো বেড রয়েছে দেখতে পাচ্ছ, মোটামুটি 4জন আরামসে ইজিলি হয়ে যাবে। এখানে একটা সুন্দর আয়না রয়েছে, আর তোমরা রুমে দুটো জানলা পেয়ে যাবে, তোমরা বিছানায় শুয়ে শুয়ে এরকম সুন্দর ভিউ পেয়ে যাবে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটা, প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু কোমোড, গিজার, শাওয়ার এভরিথিং কিন্তু রয়েছে। রুমটা তোমাদেরকে দেখালামই, আরও একটা তোমাদেরকে রুম দেখাচ্ছি, এটাও একদম সেম স্ট্যান্ডার্ড ক্যাটাগরির রুম রয়েছে, বেশ বড়। তো চলো এবার আমরা যাব হচ্ছে লাঞ্চে। তোমাদের সমস্ত রুমগুলো তো দেখালামই, এবার চলে এসেছি লাঞ্চ করতে। তোমাদেরকে খাওয়ার জায়গাটা একবার দেখাই। এই হচ্ছে তোমাদের খাবার জায়গা, আর এটা হচ্ছে কিচেন রয়েছে। তো চলো লাঞ্চটা করি, যদিও বা সন্ধে হতে যায়, তো চলো লাঞ্চটা করে নিই। তো দেখতে পাচ্ছ লাঞ্চ আমাদের দিয়ে দিয়েছে, বাইরে কিন্তু বেশ ঠান্ডা, আর তার মধ্যে গরম ধোঁয়া ওঠা খাবার। দেখতেই পাচ্ছ রাইস রয়েছে, আর তোমাদেরকে আসার সময় যে বলেছিলাম যে চাষ করছে ওনারা, ওখান থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ শিম রয়েছে, আর এই হচ্ছে ওই ক্ষেতেরই আর কি ডাল,
আর এই সাইডে রয়েছে ডিমের তরকারি, পাঁপড় ভাজা, পেঁয়াজ রয়েছে। চলো গরম গরম খাবার ট্রাই করা যাক। এখানে ডালের কালারটা দেখছি অন্যরকম, আমাদের ওখানকার মতো নয়, মেরুন কালারের। দারুণ কিন্তু খেতে। মানে পাহাড়ে এসে যদি তোমরা একদম অথেন্টিক পাহাড়ি খাবার ট্রাই করতে চাও না, তাহলে এখানে কিন্তু একবার আসতেই হবে। চলো এবার ডিম কারিটা ট্রাই করা যাক। এখানে হচ্ছে দুপুরের লাঞ্চে ডিম এবং রাতে চিকেন। চলো খাবার দাবারের টেস্ট কিন্তু আমার ভালো লেগেছে। তো অনেকটা জার্নি করে এসেছি, ফ্রেশও হওয়া হয়নি, তো তাতেই লাঞ্চটা কমপ্লিট করে নেবো, তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং গাইজ, ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। যদিও বা আমরা যখন লাঞ্চ করেছি তখনই ইভিনিং হয়ে গেছে, তাও তো দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলায় গরম গরম চা আর স্ন্যাক্স দিয়ে গেছে, আর ভীষণ ঠান্ডা রয়েছে। আর এখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমরা। কখনো মেঘ ভেসে বেড়াচ্ছে, আবার কখনো ক্লিয়ার। এখন যেমন ক্লিয়ার দেখা যাচ্ছে, দূরের পাহাড়গুলোর লাইট জ্বলছে, আর তার মধ্যে 1 কাপ গরম চা, বেশ ভালো। তো তোমরা এই হোমস্টেতে থাকা খাওয়ার প্যাকেজ পেয়ে যাবে মাথা পিছু 1200 থেকে 1500 টাকা মতো, যেটা সিজন ওয়াইজ ভাড়া আপ অ্যান্ড ডাউন করতে পারবে। তার জন্য আমি ওয়েবসাইটের লিঙ্ক এবং এখানকার হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দুটোতেই মেনশন করে দেব, তোমরা চেক করে নিতে পারো। আমি এবার পকোড়াটা ট্রাই করব। পকোড়াটা বেশ ভালো খেতে। চলো স্ন্যাক্স আর সুন্দর ভিউ এনজয় করি। কোলাখাম জায়গাটা বেসিক্যালি নেওড়া ভ্যালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির মধ্যে অবস্থিত। এখানে কিন্তু তোমরা অনেক ধরনের ওয়াইল্ড লাইফ অ্যানিমালস দেখলেও দেখতে পারো, যেমন হচ্ছে লেপার্ড, হিমালয়ান বেয়ার, আবার হরিণও দেখতে পারো। আমাদের হোমস্টে দাদার মুখে শুনলাম এই সামনের গ্রামটাতে কিছুদিন আগে লেপার্ড দেখতে পাওয়া গেছে, এবং আমাদের হোমস্টের ঠিক পিছনে একটা ভুট্টা ক্ষেত রয়েছে, তারপরে যে ফরেস্টটাতে রয়েছে সেখানে কিন্তু এখানকার লোকাল মানুষ হিমালয়ান বিয়ার দেখেছে, আর হরিণ তো হামেশাই নাকি দেখতে পাওয়া যায়। ঘড়িতে বাজে রাত্রি 9টা, আর আমাদের ডিনার দিয়ে দিয়েছে। রাতে ছিল চিকেন। চিকেনের সাথে চাইলে তোমরা রুটি নিতে পারো বা ভাত নিতে পারো, আমি রুটি নিয়েছি, কারণ একই অবেলায় লাঞ্চ করেছি, তো হালকার উপর থেকে ডিনারটা করে নেব। চলো খেয়ে দেখি। এই হোমস্টের খাবার দাবার কিন্তু বেশ ভালো। আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, কাল সকালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মর্নিং গাইজ, ঘড়িতে বাজে 7টা, আর ঘুম থেকে উঠে, মানে আমরা অ্যাকচুয়ালি উপরটাতে শুয়েছিলাম, উপরে যে বেডটা রয়েছে, ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে জাস্ট পাগল হয়ে গেছি, তাড়াতাড়ি করে নিচে চলে এসেছি। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এইরকম সুন্দর ভিউ দেখতে কার না ভালো লাগে। আর এইরকম সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এসছে আমাদের ব্ল্যাক কফি। ভীষণ ঠান্ডা, রাত্রিবেলাতে ভালো ঠান্ডা ছিল। তোমরা এখানে আসলে কিন্তু ঠান্ডার জিনিস অবশ্যই নিয়ে আসবে। তো এই ব্ল্যাক কফিটা খেতে খেতে এইরকম সুন্দর মুহূর্ত এনজয় করব, তোমাদের সাথেও সেই মুহূর্ত শেয়ার করব। দেখতে থাকো, তারপরে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে অ্যারাউন্ড 8:30 মতো।
তো আমরা চা খেয়ে একটু ফ্রেশ হয়ে এখন ঘুরতে বেরিয়েছি আশেপাশটা। আর এখনও কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে, একদম ক্লিয়ার ভিউ। আর ওয়েদারটাও বেশ সুন্দর, ঠান্ডা রয়েছে বাট রোদ উঠেছে, ভালো লাগছে দেখতে। তো আমরা একটু আশপাশটা ঘুরে দেখবো, আর তার সাথেও তোমাদেরকে এই রুমটাও শেয়ার করব, কারণ এই রুমটা কালকে আর দেখাতে পারিনি। তো আজকে এই রুমটা তোমাদেরকে আমরা ঘুরে দেখাবো। তো চলো যাই। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের স্ট্যান্ডার্ড রুমগুলো। এখান থেকে ভিউটা তো আর কিছু বলারই নেই, এরকম সুন্দর। এখানে চেয়ারে বসবে আর এখান থেকে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, খুব সুন্দর। তো চলো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে আনি। এই হচ্ছে রুম। রুমে দুধারে দুটো বেড দেওয়া রয়েছে, তো মোটামুটি দুজন দুজন চারজন ইজিলি তোমরা থাকতে পারবে। এখানে একটা টেবিল রয়েছে। আর প্রত্যেকটা আমি রুম দেখছি কিন্তু খুব সুন্দর করে সাজানো, একটা উডেন ফিনিশ রয়েছে দেখতে পাচ্ছ। এইদিকে মানে তোমাদেরকে আমি জানলাটায় একবার পর্দাটা সরিয়ে দেখাই। জাস্ট দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর। বেডে শুয়ে শুয়ে তোমরা কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আর বেশ বড় খোলামেলা রুমটা। এদিকটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ ভালো এবং কোমোড, গিজার সমস্ত কিছু রয়েছে। শীতকালে আসলে কোনো অসুবিধা নেই। আর বেশ ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। রুমের মধ্যে একটা ছোট্ট আয়নাও এখানে দেওয়া রয়েছে। আমাদের বিল্ডিংয়ের পাশেই একটা কিন্তু নদীর বিল্ডিং তৈরি হচ্ছে, আর এখান থেকে কিন্তু মনে হচ্ছে ভিউটা আরও সুন্দর পাওয়া যাবে। তো চলো সামনে গিয়ে দেখি। হোমস্টের পাশ থেকে রাস্তা ধরে আমরা উপরে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু সামনের ভিউটা অসাধারণ লাগছে। এখানে প্রচুর কিন্তু গাছপালা রয়েছে। আর তোমাদেরকে এই জিনিসটা আমি দেখাই, স্কোয়াশ হয়ে আছে দেখো গাছে কত, নিচে এদিক ওদিক পড়ে রয়েছে। আর এখান থেকে তোমাদেরকে আগের দিন যেটা বলেছিলাম যে ওনাদের আরও একটা হোমস্টে আছে, এই উপরে হোমস্টে। তো আমরা এই রাস্তা ধরে উপরে যাব, গিয়ে তোমাদেরকে ওই হোমস্টেটাও দেখাবো। আর এই দিকে কিন্তু ওনাদের নার্সারি রয়েছে, দেখতে পাচ্ছ অনেক গাছ হয়ে আছে, টমেটো গাছ হয়েছে। আমরা এই রাস্তা দিয়ে চলে এসেছি ক্যাসেরোর আরেকটা থাকার জায়গাতে। এই জায়গাটা দেখতে পাচ্ছ সেমভাবে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, বাট ওটার থেকেও এটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আর এইটারও সেম কনসেপ্টেই রয়েছে, নিচটা কিচেন আর উপরে হচ্ছে ডুপ্লেক্স রুমগুলো। আর এখান থেকেও কিন্তু তোমরা সুন্দর সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে, সেটা আমরা উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি, আর এখানটায় তোমরা টোটাল 3খানা ডুপ্লেক্স রুম পেয়ে যাবে। আগে বাইরেটা দেখো, এখান থেকে কিন্তু খুব সুন্দর তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। দারুণ ওয়েদার আজকে। তো তোমাদেরকে 3টে রুমের মধ্যে একটা রুম দেখাই। আর এরকম বাইরে সুন্দর বসার জায়গা তো রয়েইছে অবশ্যই। আর এখানে লেখাও রয়েছে কি কি বার্ড দেখতে পাওয়া যায়, তোমরা যদি ইন্টারেস্ট থাকে তোমরা পজ করে পড়ে নিতে পারো। তো চলো আসো রুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রুম। এই রুমটা কিছুটা আমাদের রুমটার মতোই। তোমরা নিচে এরকম একটা বেড পেয়ে যাবে, আর উপরে সেম প্রসেসেই একটা রুম ছোট বেড করা রয়েছে। তো চলো তোমাদেরকে একবার উপর থেকে ঘুরিয়ে আনি। সিঁড়ি দিয়ে উপরে চলে আসলে তোমরা এখানে একটা বেড পেয়ে যাবে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর কোজি, সামনে জানলা থেকে সুন্দর তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবে। এই হচ্ছে ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন, এবং প্রত্যেকটা রুমের ওয়াশরুমে কিন্তু গিজার রয়েছে এখানে। এই হোমস্টে তোমাদের অনেক রুম আমি শেয়ার করলাম, আর বেস্ট ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা রুম কিন্তু উডেন ফিনিশ। আমি আগেও অনেক হোমস্টেতে থেকেছি, কিন্তু এরকম সুন্দর উডেন ফিনিশ নিজের পাহাড়ের বাড়ির মতো ফিল কিন্তু কোথাও দেয় না। তাই জন্যেই কিন্তু তোমাদেরকে এই ক্যাসেরো হোমস্টেতে আসতে হবে। আর এই হোমস্টে স্পেশাল ব্যাপার হচ্ছে এই ডুপ্লেক্স কটেজগুলো, যেখানে তোমরা একটা উপরে একটা কোজি বেড পেয়ে যাবে, আর নিচেও আরেকটা কোজি বেড পেয়ে যাবে। তো তোমরা এখানে আসতে গেলে কিন্তু ক্যাসেরো হোমস্টের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো।
তো আমি এখন ব্যালকনিতে বসে আছি আর এই গ্রামটা কিন্তু আমার দারুণ লেগেছে। মানে সময় কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারছি না, এত শান্ত নিরিবিলি পরিবেশ। আর তার মধ্যে কিন্তু আমি এখানে প্রচুর পাখি দেখতে পাচ্ছি, পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, বাট অত ক্যামেরা ভালো লেন্স নেই বলে সেটা ক্যামেরাবন্দি করতে পারছি না। তোমরা এখানে অবশ্যই কিন্তু এসো, আর আসলেই কিন্তু এটা উপভোগ করতে পারবে। আর যারা তোমরা বার্ড ওয়াচার রয়েছো বা হয়তো ট্রেক পছন্দ করো বা ওয়াইল্ড লাইফকে কাছ থেকে দেখতে চাও, তারা কিন্তু এই হোমস্টে যিনি ওনার আছে শান্তনুদা, তার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। উনি কিন্তু গাইড দিয়ে এই ট্রেকিংগুলো করায়। আমি স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে দুটো জায়গাতেই মেনশন করে দেবো ওনার নাম্বার। আমরা হোমস্টেতে ব্যাক করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে রয়েছে লুচি আর সাদা আলুর তরকারি। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা যাব হচ্ছে ছাঙ্গে ওয়াটারফল দেখতে। তোমরা কোলাখাম আসলে অবশ্যই যেও, কারণ এখান থেকে একদমই কাছে। তো ছাঙ্গে ওয়াটারফল দেখে এসে তারপর আমরা লাগেজ নিয়ে বেরোবো লাভার উদ্দেশ্যে। লাভা এখান থেকে 8 কিলোমিটার, বেশি দূরে না। তো চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ঘড়িতে বাজে 10টা আর আমরা এখন বেরোচ্ছি ছাঙ্গে ওয়াটারফল দেখতে। এখান থেকে একদমই কাছে, তোমরা কোলাখাম আসলে কিন্তু অবশ্যই ঘুরে দেখো। আমাদের গাড়ি করে এখন আমরা বেরোবো। চলে এসেছি আমরা ছাঙ্গে ওয়াটারফল দেখতে। আর আমাদের হোমস্টে থেকে 15-20 মিনিট লাগলো গাড়িতে আসতে। ওয়েদারটাও ভীষণ ভালো। তো চলো যাই নিচের দিকে। এই রাস্তা দিয়ে সিঁড়ি গেছে একদম নিচের দিকে, চলো নামা যাক। অনেকটাই কিন্তু নিচে যেতে হবে। আর তো আমরা এই রাস্তা দিয়ে, নিচের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখান থেকেই কিন্তু আমি ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি, তার সাথে অনেক পোকার আওয়াজ, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। সামনে টিকিট কাউন্টার আছে, গিয়ে চলো টিকিটটা কেটে নিই। টিকিট আমাদের কাটা হয়ে গেছে, 20 টাকা করে টিকিট নিয়েছে। চলো এই রাস্তা ধরে আমাদেরকে একদম নিচের দিকে যেতে হবে। আর নামছি যখন খুব ইজিলি চলে যেতে পারবো বুঝতে পারছি, একদম খাড়াই নেমে গেছে, কিন্তু ওঠার সময় ভালোই কষ্ট হবে। তো আমরা জার্নি স্টার্ট করেছিলাম ওই উপর থেকে, এই সিঁড়ি বেয়ে অনেকটা নিচে চলে এসেছি। আর এখান থেকে আশা করছি আরও কিছুটা রাস্তা বাকি আছে। নিচে ঝর্ণা কিছুটা কিছুটা দেখা যাচ্ছে। তো চলো। আমরা অনেকটা রাস্তা ট্রেক করে চলে এসেছি ওয়াটারফলের সামনে। আর ওয়াটারফলটা জাস্ট দেখো, অপূর্ব লাগছে দেখতে, এত সুন্দর ভিউ লাগছে, জাস্ট মন কেড়ে নিচ্ছে। আর এখান থেকে দূরে পাহাড়ের ভিউটাও জাস্ট দারুণ। এখান থেকে পুরোপুরি তোমরা আরও নিচ অব্দি যেতে পারবে, আমরাও যাব। একদম মানে অসাধারণ লাগছে। থেকে ভিউটা তো তোমাদেরকে দেখালামই, এখন আমরা চলে এসেছি নিচটাতে। আর এখান থেকে দেখতে তো আরও সুন্দর লাগছে। ইভেন সারাক্ষণ পুরো জলের ঝাপটা আসছে, দাঁড়ানো যাচ্ছে না। আর তোমরা যদি কোলাখাম আসো, ছাঙ্গে ফলস অবশ্যই রেকমেন্ড রইল। ওয়াটারফল দেখে আমরা হেঁটে অনেকটা রাস্তায় চলে এসেছি, আর কিছুটা রাস্তা বাকি আছে। ওয়াটারফলটা অসাধারণ, কিন্তু নামার রাস্তাটা খুবই ইজি, কিন্তু ওঠার সময় কিন্তু অনেকটাই কষ্ট হবে। যাদের হাঁটার অভ্যেস আছে তারাই আসো, আর যারা হাঁটার অভ্যেস নেই হাতে সময় নিয়ে আসে, বসে বসে উঠতে হবে। তো এবার আমরা হোমস্টেতে ব্যাক করব। আমরা ঝাঙ্গে থেকে ব্যাক করে এসেছি, এবার লাগেজ নিয়ে বের হব। তো আজকে একদিন থাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমার দারুণ লেগেছে। তোমরা এখানে আসলে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবে। আর আমরা যেহেতু কালিম্পংয়ের অফবিট একটা সিরিজ চলছে, তো আমরা এখান থেকে যাব হচ্ছে লাভাতে।
তার ডিটেলস ভিডিও তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই হোমস্টে বা ট্রেকিং নিয়ে কোনো কোয়ারি থাকলে শান্তনুদার নাম্বার নিচে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।